হোক সামান্য বা মারাত্মক, ভূমিকম্পের এক ঝটকায় মৃত্যু আতঙ্কের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি, হৃদস্পন্দন বাড়েনি এমন মানুষ পাওয়া দুষ্কর। নিত্য নতুন উদ্ভাবন আর প্রযুক্তির উৎকর্ষের স্বর্ণালী যুগে থাকার পরও প্রাকৃতিক এক দুর্যোগের সামনে আর আবিষ্কারের বাহাদুরি চলে না, যেখানে সবকিছু অর্থহীন। ভূমিকম্প ঠেকানোর প্রযুক্তি আবিষ্কার করা না গেলেও আগে ভাগে সতর্ক করে হতাহতের সংখ্যা কমানোর ব্যবস্থা চালু হয়েছে প্রায় 5 বছর। এর সক্ষমতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার তুরস্কে ভূমিকম্পে ব্যাপক মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে গুগলের আগাম সতর্কীকরণ এই ব্যবস্থা। গুগল আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম নিয়ে নয়া বিতর্কের কারণ কি, কিভাবে কাজ করে ভূমিকম্পের আগাম সতর্কীকরণ এই ব্যবস্থা? 2020 সালের আগস্টে প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচার নিয়ে আসে গুগল, যদিও তখন সবার জন্য সহজলভ্য ছিল না এটি। শেষমেশ 2023 সালের সেপ্টেম্বরে সর্বসাধারণের জন্য চালু হয় ভূমিকম্পের আগাম বার্তা দেওয়ার প্রযুক্তিটি। বাংলাদেশেও চালু আছে গুগলের এই সেবা। এই প্রযুক্তি সিসমোমিটারের ভিত্তিতে কাজ করে না, স্মার্ট ডিভাইসের মোশন সেন্সরের উপর নির্ভর করে গুগলের আর্থকোয়েক ডিটেকশন ফিচার। একসঙ্গে অনেকগুলি মোবাইল কোনো অঞ্চলে মাটির কম্পন টের পেলে সেই তথ্য দ্রুত পৌঁছে যায় গুগলের সার্ভারে। তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ভূমিকম্প নিশ্চিত হলে যেখানে উল্লেখ থাকে সতর্কীকরণ বার্তা পাওয়া ব্যক্তি ভূমিকম্পের কেন্দ্র থেকে কতটা দূরে আছেন, কম্পনের মাত্রা অনুযায়ী টেক অ্যাকশন অথবা বি অ্যাওয়্যার এই দুই ধরনের সতর্কবার্তা পাঠানো হয়। রিক্টার স্কেলে কম্পন 4.5 বা এর উপরে হলে টেক অ্যাকশন অ্যালার্ট আসবে। ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা চালু করে প্রযুক্তির ভার্চুয়াল জগতে উঠতে থাকা গুগলকে প্রায় মাটিতে আছড়ে ফেলেছে তুরস্কের অঘটন। ব্যাপক সমালোচনার মুখে অন্তত 55,000 মানুষের মৃত্যু আর লক্ষাধিক মানুষের হতাহতের ঘটনায় আগাম সতর্ক করতে ব্যর্থতার দায় স্বীকার করেছে গুগল। মহাবিপর্যয়কর ওই দিনে 98 মাইল এলাকার ভেতরে থাকা প্রায় 1 কোটি মানুষকে ভূমিকম্পের অন্তত 35 সেকেন্ড আগে সর্বোচ্চ সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাবার বার্তা পাঠানোর কথা ছিল। এর পরিবর্তে মাত্র 469 জনের মোবাইলে পাঠানো বার্তাটি ছিল টেক অ্যাকশন। রিক্টার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প হলেও 50 লাখ মানুষের কাছে হালকা ভূমিকম্পের সতর্কীকরণ বার্তা পাঠানোর তথ্য স্বীকার করেছে গুগল। অথচ 2023 সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ভূমিকম্পে নজিরবিহীন ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পর আগাম সতর্কীকরণ ব্যবস্থায় ত্রুটির অভিযোগ গুগল বেমালুম অস্বীকার করেছিল। এখানেই শেষ নয়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছেও দাবি করেছিল ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা খুব ভালোভাবে কাজ করছে। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক বা AEA নামের এই সতর্কীকরণ ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সিলিকন ভ্যালির নিয়ন্ত্রণে থাকায় কোনো দেশের উপর দায় চাপানোর রাস্তাও খোলা ছিল না। অ্যান্ড্রয়েড 5.0 বা তার পরের ভার্সনের সব ফোনে এই সিস্টেম সাপোর্ট করে। স্মার্টফোনে ইন্টারনেট কানেক্ট করে লোকেশন অন রাখলে কাজ করে ফিচারটি। এছাড়া ফোনে আর্থকোয়েক অ্যালার্ট অপশন অন রাখলে কাজ করবে গুগলের এই সতর্কীকরণ ব্যবস্থা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।